হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 30শে আগস্ট কাল গেছে, কালকে ছাড়া হয়নি যেহেতু আজকে ছাড়ছি। দেখছো চাল মাপছি, আমি পাস্তা বানিয়ে চাল মাপছি। এটা রায়গঞ্জের তুলাইগঞ্জি চাল দিয়ে আজকে বাসন্তী পোলাও করবো আজকে। আর গোবিন্দভোগ চাল দেবো না, তাও একটু দিয়েছি, 500 মতো দিয়েছি তো গোবিন্দভোগ চাল, সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো তোমাদের আমি চালটা দিয়ে আবার একটু দেখে নিচ্ছি যে চালের মধ্যে কোনো কাকড় টাকড় আছে নাকি, এই চালটা দিয়ে বেছে নিচ্ছি। তারপরে এটাকে ভালো করে বেছে টেছে জল দিয়ে ধুয়ে ঘি দিয়ে ঘি নিলাম 3-4 চামচ, বড় চামচে 3-4 চামচ। 2 চামচ মতো হলুদ দিলাম। হলুদটা আজকে বেশি হয়ে গেছে, আগের দিন তো আজকে একটু বেশি হয়েছে। আমরা বাসন্তী পোলাও যেহেতু কোনো ফুড কালার ইউজ করি না, হলুদ দিয়েই কালার বানাই। ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাও রান্না করি। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটা হচ্ছে কিছুক্ষণ রেখে, আমার যেহেতু ছোটো বেবি আছে, ওকে খাইয়ে ওকে ফ্রেশ করে দিয়ে এসে জল বসালাম হাফ ডেচকি মতো। এটা ডেচকি যেহেতু হাঁড়ি নয়, ডেচকি হাঁড়িতেও চালের হাফ জল বসাই। চালটা দিয়ে দিলাম। তারপর ওই ন্যাকড়াই দেখলে বাজছি, ওই ন্যাকড়াই হচ্ছে জায়ফল জয়িত্রী সব মশলা টশলা দিয়ে বেঁধে, ওইটা দিয়ে ভালো করে বেঁধে গ্যাসের উপর দিলাম। কাজু বাদাম কিশমিশ নিয়ে ওটাকে হচ্ছে জলে ভিজিয়ে রাখলাম, তাহলে একটু নরম নরম টাইপের হয়, তো ভেঙে যায় কিশমিশটা। আর জলের মধ্যে আর একটা কথা বলতে ভুলে গেছি, জলের মধ্যে যেহেতু ঘি দিয়ে জলটা ফোটাতে দিয়েছিলাম, দিয়ে চালটা দেখছো এই চালটা একদম গলেও যাবে না ভাতটা, আর একদম চালও নামবে না, মিডিয়াম ইয়েতে লেভেলে নামাতে হবে। দেখছো হয়ে গেছে। তো ফ্যান উপর দিয়েছিল। তারপরে আমি যেহেতু পুরোটা ঘি লাগলে অনেকটাই ঘি দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, একটু সাদা তেল আর ঘি দিয়ে যাতে ফ্লেভারটাও আসে আর জিনিসটাও কম লাগে। আর কাজু বাদাম কিশমিশ, চিনি, ফোড়নে তো তেজপাতা দিয়েছি, আজকে শুকনো লঙ্কা পাইনি, বলিনি দিইনি। চিনি দিয়েছি, গোলাপ জল দিলাম। এটা কেওড়া জল দিচ্ছি, গোলাপ জল কেওড়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। দেখছো নাড়াচাড়া করছি, নুন মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। তো আগে হচ্ছে, পরে হচ্ছে, তো কোনো ইয়ে নাই, কিন্তু সব একই সঙ্গে এভাবেই বানাচ্ছি, দেখে নিও। দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবটা একেবারে হাতে পারবো না, আমার মা যেহেতু একটা কাজে ব্যস্ত ছিল, নেড়ে দিতে পারছিল না, বোন নাড়ছিল হাফ আর আমি হাফ ছিল, সব একেতেই রাখবো। তারপরে আবার চিনি দিয়ে আতর দিয়ে এটাকে লো ফ্লেমে বসতো। মা আবার ইলিশ মাছটা দেখছো ইয়ে করা হচ্ছে, বোন কলা পাতা ধুচ্ছে, কলা পাতা ধুয়ে এখানে রেখেছে, দিয়ে সাইজ করে কেটে দিচ্ছে কাঁচি দিয়ে কেটে এটাকে হচ্ছে ভালো করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। ইলিশ মাছগুলো দেখছো, ইলিশ মাছগুলো সিঙ্কের সামনে রাখা আছে। তারপরে আবার ভাজছে দিদা, 5 ভাজা। আর এখানে মা আলু কাটছে, ওখানে শাক ভাজা দেখছে, শাক হবে। আমি এখানে মিক্সি ব্লেন্ডারে ইয়ে দিচ্ছি, সর্ষে, পোস্ত, কালো সর্ষে, আর এখনও কিছু দিইনি। মাছটা ওখান থেকে নিয়ে এসে রাখলো, কলা পাতা আমি একটাকে মিক্স করলাম। তারপর ভালো করে ব্যাটা হয়ে গেল, যে মিহি হয়ে গেল, টক দই দিয়ে ইয়ে করে ভালো করে দেখলে মশলাটা খানিকটা পড়ে গেল, লঙ্কা দিয়ে আবার করলাম মা, যেটা হলুদ আর নুন দিয়ে মশলাটা রাখা আছে।
কিছুটা খানিকটা মশলা পড়েই গেছে আমার জন্য ভিডিও করার ইয়েতে। বাটিটা যে বসেনি, আর অনেক মাটন সেদ্ধ হয়েছে, মাটনের আলু ভাজা হচ্ছে। বোন যেহেতু ভিডিওগুলো করেছে পুরোপুরি ঠিক মতো করতে পারিনি, আর আমি তো এরকম মাটন সেদ্ধ করেছে, মাটন সেদ্ধ করে সব মশলাটা মিক্স করে ফেলেছে। এখানে আমার বাড়িতে যে দিদা ভাড়া থাকে সে রান্না করছে, আমার বোন আবার তার ভিডিও করে এনেছে। আবার এখানে দেখাচ্ছি মশলা হচ্ছে, মাটনের মশলা কষছে, মশলা কষে সব আলাদা আলাদা করে দেয় তো, যাতে খেতে টেস্টটা হয়, আলাদা আলাদা করে দেয় মিহি করে করে। একটু নাড়াচা করলো অর্ধেক অর্ধেক করে নাড়াচা করলে হয়ে যায়। যাতে দেখছো মশলাটাকে এরকম করে ভেজে নিয়ে তারপরে ভালো করে ভাজছে, কষিয়ে জল দিল, একটু আলু দিল, জল আলু মটনও দিয়েছে আলুর সঙ্গে সঙ্গে, হয়তো ভিডিও করেছে জানি না, খুঁজে পেলাম না আমি। ওই যে মাটনটা ফুটছে, ভাত হচ্ছে। আমাদের যেহেতু পছন্দ করে না এইসব খাবার, আমি এবার সর্ষের তেল নিয়ে আসছি, ঘরে থাকে সব জিনিস, নিরামিষামিষের ব্যাপার আছে তো তার জন্যে সব জিনিস ঘরে থাকে। এর মধ্যে দেখছো ফাঁকে আমার ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে আমার মা। আমরা আবার কলা পাতাগুলোকে রোস্ট করছি রুটির আমি এবার কলা পাতাগুলোকে রোস্ট করে মা সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিল। আর একটা ভুল হয়ে গেছে, কলা পাতাগুলো করে এটাকে যে একটু তেল মাখিয়ে ভেজে নিতে হবে সেটা আমাদের খেয়াল ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছিলো। মা আমার এটা খেয়াল ছিল না, ভালো করে বেঁধে দিচ্ছি। আমার এখানে হাতও কেটে গেছে, হাত খুব জ্বলছিল, লঙ্কা দেওয়া আছে সর্ষে পোস্ত, খুব জ্বলছিল মা আর আমার দুজনে দিয়ে বেঁধে নিয়ে এটাকে একটা একটা করে করছি, দুজন মিলেই করছি, তো খুব দেরি হয়ে গেছিলো। সব আর রান্নাই প্রায় আমি আর মা মিলে করেছি, শুধু পোলাওটাই আমি নিজে একা করেছি, মাকে আমি সব কিছুতে হেল্প করে দিয়েছি। এইসব রান্না করতে আমার খুব ভালো লাগে, নতুন নতুন রান্না করতে। আমার বোন অ্যাকচুয়ালি খেতে চেয়েছিল ইলিশের ভাপে হলে, মা আমার ঠাম্মা খেতে চেয়েছিল ইলিশ মাছ, আর বোন খেতে চেয়েছিল। তো বছরে ইলিশ মাছ এবার রান্না হয়নি, আমি খাই না, সবাই তাই বাড়িতে এসছে, মা তাই নিয়ে এসে রান্না করেছে। সব বেঁচে দিয়েছি, দেখো রোদ করছে কি সুন্দর লাগছে, রোদ করছে, মা বাচ্ছে কোলের উপরে রেখেছে, কী করবে, স্নান যেহেতু করবে ঠোকাটার ব্যাপার, পরে তো আর যাবে না। আর আমার ছেলেটাকে চান করানো হয়ে গেছে, মাংসটা ফুটছে ভালো করে, গ্রেভি গ্রেভি টাইপের থাকবে তো ভালো করে ফুটছে। এটাকে আজকে যে মাটনটা কেমন দিয়েছিল আমি বুঝতেই পারিনি, আমার মা বলতে পারিনি, মানে গুঁড়ো যে খাসিগুলো হয় মনে হয় সেগুলো দিয়েছিল, তো ভালো না, 1 কেজি বদলে খুব কম দিয়ে দিয়েছিল। এটা ইলিশ মাছের পাতিলগুলোকে ক্যানে ভুটছে, আমি করেছিলাম না যে ফুটো ফুটো ঝাঁঝরি থালাগুলো হয় ওইটার মধ্যে করে দিয়ে ভাপে বসিয়ে দিই, হয়ে যাবে। মা বললো থাক এইভাবে দিই, প্রথমবার করা যেহেতু, বললাম ঠিক আছে দাও। তো মাটনটা দেখো হয়ে গেল, মাছটা দম দেওয়া হয়েছে, মাছটা দমটা হয়ে গেলে শাক ভাজা হচ্ছে, দেখো দিদা সিমনি করেছে, আমাদের আবার মেয়েদের ফ্যামিলি সিমনি করে, ছেলেদের চালের পায়েস করে, তো নিয়ম। শাক ভাজা হয়ে গেল, থালিটা সাজিয়ে দিয়েছি সব দিয়ে, দেখো
মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর বেগুন ভাজা, ভাত, পোলাও। আর দেখছে তোমাদের দাদা ছাড়িয়ে নিচ্ছে ইলিশ মাছটা। কতটা আমি ছাড়াও পাঁচটা ভিডিও করতে পারিনি, মূল্য তো হয়েছে। দাও ওকে দিয়ে দাও না করে দাও কেন মামনি আছে তো রান্না করতে ভালোই লাগে। ও তো যাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ।